যত ভালো পোশাক আছে সেই পোশাক পরিধান করে ব্যবহার করে আমার নামাজে দাঁড়াও, বলো সুবহানাল্লাহ। কি বলেন? এটা জুমা নামাজের জন্য বলা হয়নি, যে তোমাদের অধীনে তোমাদের তত্ত্বাবধানে যত পোশাক আছে, পরিচ্ছদ আছে, তার ভিতরে দামীয় পোশাক, দামীয় পরিচ্ছদ ব্যবহার করে আমি আল্লাহর কাছে আল কোরআন কুমু লিল্লাহি কানিতিন, বলো সুবহানাল্লাহ, আনুগত্য ভাবে, বিনম্র ভাবে, বিনয়ের সাথে আমি আল্লাহর দরবারে তোমার দাঁড়িয়ে যাও। কি পোশাক? জিনাত, সুন্দর পোশাক পরিচ্ছদ নিয়া আমার দরবারে তোমরা দাঁড়িয়ে যাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মসজিদের মান মূল্যায়ন 4টা শ্রেণীতে নির্ধারণ করা হয়েছে। মসজিদের মান মূল্যায়ন কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। 1 নাম্বার বাইতুল্লাহ, 1 নাম্বার বাইতুল্লাহ। 2 নাম্বার বাইতুল নবী, 3 নাম্বার বাইতুল মুকাদ্দাস, 4 নাম্বার আম মসজিদ। আপনারা জানেন বা শুনছেন, বাংলাদেশে প্রায় 3 লক্ষ জামে মসজিদ, প্রায়। আমি চিন্তা করলাম এই যে হাজী কাম জামে মসজিদ, এটা আপনাদের বোঝা এবং যুক্তির জন্য আমি আলোচনা করছি। এই হাজী কাম জামে মসজিদটা মূল্যায়ন ঠিক আছে, মর্যাদার দিক দিয়া এটা হইল হাজী কাম জামে মসজিদ। হাজীদের কর্তৃক এই মসজিদটা নির্মিত। হাজী যারা, তারা মুসলমান, এবং বিশেষ করে হাজীগণ আল্লাহর বিশেষ মেহমান। এ কথাটা সত্য না? যারা বাইতুল্লাহ তোয়াফ করে, ছাপা মারা ছাই করে, আরফার ময়দানে যায়, মসজিদে নববীতে যায়, রিয়াজুল জান্নাতে যায়, এরা আল্লাহর খাস মেহমান। আল্লাহ নিজেই ঘোষণা, এরা আমার মেহমান। এই মসজিদটা যদিও লোক সংখ্যা কম হয়, এখানে বসতি কম, দূরে 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 অনেক মসজিদ, কিন্তু এই মসজিদের একটা মর্যাদা আছে। মানুষের সমাগম বেশি হইলেই সেখানে মর্যাদার দিতে হবে, বা সেটা মর্যাদা জায়গা, এরকম কোরআন হাদিস ইজমা কিয়াসে কোনো প্রমাণ নাই। যেহেতু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগমন ঘটাইছে, পৃথিবী থেকে মানুষের প্রস্থান ঘটাইবে, এই 2টা অবস্থায় আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে যে প্রমাণ পাই, খুব সংখ্যক মুসলমান দিয়া পৃথিবীতে মানুষের আগমন করছে আল্লাহ পাক। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং আমাদের ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, বলুন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম, আমরা যে ইসলাম আমল করি, যে ইসলাম পালন করি, এই ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনই ছিলেন। কি বলেন? যেহেতু তার আগে ছিল কিরা? ঈসা নবী। ঈসা নবীর উম্মত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, উম্মত। যদি তারা হুজুরের হাতে কেউ ও সময় বয়াত হয়ে থাকেন ইসলামের উম্মত থেকে, সে নবীর উম্মত। তাহলে দেখা গেল বাদাল ইসলাম ও আল্লাহ গরিব, ইসলাম পৃথিবীতে আসছে গরিব অবস্থায়, দুর্বল অবস্থায়। আবার বিদায় নেবে যখন, তখন পৃথিবীতে ইসলামের পক্ষে লোক থাকবে খুব কম। সেই হিসাবে এই মসজিদটা আল্লাহ পাকের মেহমান কর্তৃক গঠিত, সুবহানাল্লাহ কোন। এই মসজিদের শান শওকাত দেখাশোনা যদিও নগণ্য, এর চেয়ে ভালো ভালো মসজিদ এই চট্টগ্রাম সিটিতে আছে না? কি বলেন? ভালো ভালো বলতে কি, দৃষ্টি, নির্মাণ, দৃশ্যমান বিভিন্ন সাইটে অনেক তারা টাইলস টেল দিয়ে দিয়ে করছে, এরা তা নাই। কিন্তু আপনি যদি মর্যাদার চোখে দেখেন,
মর্যাদা নিরিখে দেখেন তো এই মসজিদটা আল্লাহর মেহমান দ্বারা গঠিত। হাজিরা আল্লাহর খাস মেহমান। তারা এখান থেকে জল জাহাজে, পানি জাহাজে তারা হজ করতে যাইতেন আর এখানে সমাগম হইতেন। এজন্য এটার নাম হাজি কাম। এরা পৃথিবী যে না প্রলয় হবে সেদিনকে এই নামটা প্রলয় হবে। এর আগে প্রলয় হবে? এর আগে হাজি ক্যাম্প জামে মসজিদ প্রলয় হবে না। সেই হিসাবে এই মসজিদটা সেই দৃষ্টিকোণ থেকে যথেষ্ট মর্যাদাবান। বাইরা আমার মুসল্লিয়ান কেরাম, আমরা আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের দয়ায় আজ এই মসজিদে নামাজ পড়তে এসে আমরা ব্যক্তিগতভাবে আমাকে ধন্য মনে করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাড়ি পুরানো বরিশাল জেলা, বর্তমান পিরোজপুর জেলা। আর এক কথা আপনারা সুন্দরভাবে চিনবেন, আল্লামা সাইদি সাহেবের এলাকা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি চেনে না মুসলিম অমুসলিম এরকম খুব মানুষ কম আছে। কি বলেন? কি বলেন? এখনো আল্লামা সাইদিরে সবাই চেনে, যেহেতু যে যেরকম তাকে সেরকমই মান্য করতে হবে। না যদি করি তো আমাদের সাথে বেয়াদবি করা হবে। বেয়াদবকে আল্লাহ পছন্দ করে না। অতএব আমরা এই জুমার নামাজ আজকে নামাজ পড়তে আসছি। আজকের আল্লাহ পাকের ঘোষণা মতে এই জুমার নামাজের জন্য যে একটা নিয়ত আছে, নিয়ত আছে না? আপনারা বাড়ি থেকে রওনা দিয়েছেন হাজি কাম জামে মসজিদ নামাজ পড়তে যাই, এই যে নিয়াত, এই যে নিচ্ছে ভাই এরাদা। আর নিয়তু হিয়া ইরাদাতু বিল কলব, নিয়ত হলো যেটা মানুষের অন্তরে জল্পনা কল্পনা করা হয়, এর নাম হলো নিয়ত। এই হিসেবে আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য এই মসজিদে আসছি। আজকের জোহরের নামাজ আছে না? কি বলেন? আছে কি না? জোহরের নামাজ আপনারা যে সময় যে টাইমে পড়েন, আজকের জুমার নামাজ সেই সময় এই টাইমে, ওই সাইডে ওখানে লেখা আছে দেখ 1:30-এ। কিন্তু আজকের এই জুমার নামাজকে কেন্দ্র করে আজকে 4 রাকাত ফরজ জোহরের নামাজ এটাকে বরবাদ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নাওয়াইতু আন উসকিতান জাম্মা ফারদুজ জোহর, আমি ইরাদা করলাম, নিয়ত করলাম যে আজকের জোহরের ফরজ নামাজের যত দায়বদ্ধতা দায়ভার সব আমি পরিত্যাগ করি। বেয়াদায় রাকাতে সালাতে জুমাতে ফারদুল্লাহ তাআলা, আমি 2 রাকাত জুমার নামাজের নিয়তে এই ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত বন্ধ করলেন? 4 রাকাত। 4 রাকাতের কার্যক্রম বন্ধ করে 2 রাকাত করলাম। প্রশ্ন, 4 রাকাতে 4টা রুকু 8টা সেজদা, 4টা রুকু 8টা, প্রত্যেক রাকাতে 2 সেজদা। কি বলেন? আমি জুমার নামাজ সম্পর্কে আজকের জুমার যে আলোচনাটা এইটা আমি নিয়ে বেশি আলোচনা করলাম, যেহেতু আমি আপনাদের সামনে একজন মেহমান, একজন মুসাফির হিসেবে কিছু আমার জামাই হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সামনে কিছু আলোচনা করে, এই যে আমি আলোচনা করি। আজকে জুমার যে বিষয়বস্তু ইমাম সাহেব আপনাদের সামনে খুতবা দেবে সেটা আলোচনা করতেছি না। এখন এই 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আমরা এখানে আসছি 4 রাকাত ফরজ কার্যক্রম বাদ দিয়ে। প্রশ্ন, যে এই 4 রাকাতে 4টা রুকু 8টা সেজদা এটা বরবাদ করে 2টা রুকু 2টা সেজদা 4টে সেজদা করলাম, কারণটা কোথায়? একটা কারণ আছে না নাই? হয় 20 শেষ করবো। আর কারণটা কোথায়? 4 রাকাত বাদ দিয়ে 2 রাকাত করলেন, কারণটা কোথায় বলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কত মসজিদ ছিল আমরা কোরআন হাদিসে সে সংখ্যা নির্ধারিত পাই নাই। এখন আপনাদের কাছে আমি একটা তথ্য দিলাম যে বিশ্বে এই বাংলাদেশে 3 লক্ষাধিক 3 লক্ষ মসজিদ প্রায়
অধিক না, প্রায় 3 লক্ষ হয়তো হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কত মসজিদ ছিল এবং তার পরবর্তীতে কত মসজিদ ছিল এই সংখ্যাটা আমাদের কাছে নাই। মসজিদ ছিল খুবই পাতলা, বাড়ি থেকে মসজিদে যাইতে সময়ের প্রয়োজন হয়েছে। এখনো একটা নিয়ম আছে, মানুষ যদি ঘর থেকে বের হয় আর 48 মাইল দূরে যায় তাকে বলা হয় মুসাফির, মানে প্রবাস। ঘর থেকে 48 মাইল দূরে গেলে 15 দিনের কম সেখানে অবস্থান করলে তাকে মুসাফির বলা হয়। তার 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক করে 2 রাকাত করছে, সুবহানাল্লাহ বলুন। দিন রাত মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ, তার ভিতরে 3 ওয়াক্ত নামাজে 4 রাকাত ফরজ। 3 ওয়াক্ত নামাজে প্রথম জোহরে 4 রাকাত, তারপর আসরে 4 রাকাত, তারপর এশা 4 রাকাত। এই আসর, জোহর, এশা এই 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করে পড়বে ওই প্রবাসী, ওই মুসাফির যারা বাড়ি থেকে 48 মাইল দূরে যাবে এবং 15 দিনের কম অবস্থানে নিয়ত করবে। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদের সংখ্যা কম ছিল, অনেক দূরে মসজিদ ছিল। সাহাবায়ে কেরাম, এখন যে চলার যে আপনার মিডিয়া হয়েছে, গাড়ি ঘোড়া হয়েছে, এ সময় এই গাড়ি ঘোড়ার কোনো বালাই ছিল না, মানুষ পায়ে হেঁটে যাইতো। রব্বুল আলামিন জুমার নামাজকে মর্যাদা দিতে যাইয়া, সম্মান করতে যাইয়া, মূল্যায়ন করতে যাইয়া দূর দূরান্ত থেকে মসজিদে মানুষ নামাজ পড়তে যাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত ফরজ নামাজ থেকে কসর করে, কম করে, খাটো করে 4 রাকাত করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাকে এই ধরে এই পাশে এই হক্কানি মসজিদ, আরো হাজী ক্যাম্পের এখানে একটা মসজিদ আছে, এই একটা মসজিদ, একালে পায়ে পায়ে মসজিদ, কি বলেন? কিন্তু আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান নাই, সেটা এখন পর্যন্ত জারি আছে, এটা কেমন পর্যন্ত জারি থাকবে, বলে আলহামদুলিল্লাহ। অতএব আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি। আমাদের এলাকায় অনেক মসজিদ, আমিও ছোটখাটো মসজিদের ইমাম, কিন্তু অনেক লোক, 2-1 জন বুড়াও পাওয়া যায়, অনেক পড়ার জন্য আসে। আসে কিনা বলেন? জুমার নামাজ পড়ার জন্য আসে। তার ভিতরে 2-1 জন মুরব্বীও আছে, যুবকের সংখ্যাটাই বেশি। আমি আপনাদের সামনে একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি, খুযু জিনাতাকুম ফি কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজে, মসজিদ আই সালাত, প্রত্যেক নামাজে তোমাদের অধীনে যত ভালো পোশাক আছে সেই পোশাক পরিধান করে ব্যবহার করে আমার নামাজে দাঁড়াও, বলো সুবহানাল্লাহ। কি বলেন? এটা জুমা নামাজের জন্য বলা হয়নি, যে তোমাদের অধীনে, তোমাদের তত্ত্বাবধানে যত পোশাক আছে, পরিচ্ছদ আছে, তার ভিতরে দামীয় পোশাক, দামীয় পরিচ্ছদ ব্যবহার করে আমি আল্লাহর কাছে, আল কোরআন, কুমু লিল্লাহি কানিতিন, বলো সুবহানাল্লাহ, আনুগত্য ভাবে, বিনম্র ভাবে, বিনয়ের সাথে আমি আল্লাহর দরবারে তোমার দাঁড়িয়ে যাও। কি পোশাক? জিনাত, সুন্দর পোশাক পরিচ্ছদ নিয়া আমার দরবারে তোমরা দাঁড়িয়ে যাও। বলেন, এই মসজিদে যারা আজকের মুসল্লি, তারা সব আল্লাহর মেহমান। কার মেহমান? আমরা এখানে আসি আল্লাহর নামে 4টে সেজদা দেব। কয়টা সেজদা দেব? আর 2টা রুকু করব। 2 রাকাত ফরজ জুমার নামাজ আমাদের কর্তৃক আজকের আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা খাস আল্লাহর মেহমান। আচ্ছা বলেন, এখানে আপনারা যারা আছেন, এই কথার উপরে আপনার কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকেন হাত জাগান, আমি সমাধান দিয়ে যাব। কেউ সন্দেহ আছে যে আমরা যারা এই নামাজ পড়ার জন্য এই হাজী ক্যাম্প জামে মসজিদ ঢুকছি, আমরা আল্লাহর মেহমান? যেহেতু এখন যদি জিজ্ঞেস করে এখানে আসছো কেন, বলবো আমরা 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আসছি। আমাদের কাছে যদি প্রশ্ন করে কেউ এখানে কেন আসলো, কেন আসছেন, আমরা উত্তর দেবো কি?
যে আমরা 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য এখানে আসি। তা 2 রাকাত জুমার নামাজ আল্লাহর জন্য, কাজে আসবে আমাদের জন্য। 2 রাকাত জুমার নামাজ আল্লাহর হুকুমে আল্লাহর জন্য। 2 রাকাত জুমার ফরজ নামাজ আল্লাহর হুকুমে আল্লাহর জন্য, আর এর ফল আসবে আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এর ফল আসবে আমাদের জন্য। আজকের আমরা যারা এখানে জুমার নামাজ পড়তে আসছি, 2 রাকাত জুমার নামাজ শেষ করে ইমাম সাহেব যখন দোয়া মাসুরার পরে সালাম ফিরাইবে, আমরাও সালাম ফিরাবো। কি কন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালাম ফিরাবো উত্তরে না এবং দক্ষিণে না, এই কাঁধে। যেহেতু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন কেরানি, সম্মানিত 2 জন ক্লার্ক, লেখক তোমার 2 কাঁধে বসা আছে। 2টা অবস্থান তারা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ বলুন। 2টা বিষয় তারা লিপিবদ্ধ করে। সম্মানিত 2 জন লেখক। এই কেরানির কলম জীবনের ভিতরে কোন রকম কালো লেখা থাকবে না। দুজনই আল্লাহর হুকুমে লাগবে, কিন্তু লাগবে 2 পদ্ধতিতে। লাগবে 2 পদ্ধতিতে। একজনই লাগবে ভালো সাইড, আর একজনে লাগবে খারাপ সাইড। সুবহানাল্লাহ বলুন। একজনে লাগবে ভালো সাইড, আর একজন লাগবে খারাপ সাইড। এজন্য আমরা সালাম ফিরাবো এই ফেরেশতার কাছে আর এই ফেরেশতার কাছে, দিকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাছে সালামতের সুসংবাদ পাঠাইলাম, ওরা লাগবে। কিন্তু আমরা যদি গত জুমা নামাজের আসর হতে, আমার কথাটা খেয়াল করবেন। আমরা তো গ্রাম্য লোক, আপনারা আমার কথা অনেক হয়তো বুঝবেনও না, আপনার কথা আমি সব বুঝবো না। তবু যেটুকু আমার জ্ঞান করি আল্লাহ দিছে এটু বলে যায়। গত জুমার নামাজের আসর থেকে আজকের জুমা নামাজের ফজর পর্যন্ত যে কয়েকটা নামাজ গেছে, এই নামাজের সাক্ষী এই 2 সালামের মাধ্যমে প্রকাশিত হইবে, ভাইরাল হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ভাইরাল আছে না? ভাইরাল, এই ভাইরাল মোরা আগে শুনি না, এখন শুনি। কি কন? এখন শুনি ভাইরাল। আগে শুনছেন? 10 বছর আগে শুনছেন এই ভাইরাল? আমি শুনি নাই, আপনারা শুনছেন নাকি জানি না। প্রকাশিত হয়ে যাবে যে গত শুক্রবারের আসর হতে আজকের শুক্রবার ফজর পর্যন্ত যত নামাজ এটা পড়ছে, এই সালামের মাধ্যমে প্রকাশ করে দিবে। আমার এখানে কথা ভাইরা আমার, যে সমস্ত যুবকেরা শুধু জুমার নামাজ পড়তে আসে, এখানে আসে এটা আমি বলি না, বা 2 একজন মুরব্বীরা আছে নামাজের দাঁড়ারে না, ওই জুমার নামাজ পড়তে আয়, বলেন এই সালামের মাধ্যমে তারা যে বিগত এই 1 সপ্তাহ যে নামাজ সব পড়ছে, এটা কি প্রকাশিত হবে? যারা পড়ে না তা কথা প্রকাশিত হবে? যেহেতু তারা জুমার নামাজে আসে, এই ভিন্ন যারা যেগুলো নামাজ পড়ে নাই, এগুলো তাদের আমল নামার জন্য সাক্ষী স্বরূপ হবে? হবে না। জুমার নামাজ আইতে পারে, এজন্য যেগুলো পড়ে না এগুলো এখন সাক্ষীতে কেমন দ্বারা আসবে? আসতে পারে না, আসার কথাও না। হ্যাঁ, যারা পড়েছে তাদের কথা সালামের সাক্ষীর মাধ্যমে প্রকাশিত হবে যে গত শুক্রবারের আসরের নামাজ হতে আজকের শুক্রবার ফজর পর্যন্ত যত নামাজ এই বান্দায় আমল করেছে, আদায় করেছে। অতএব আজকের শুক্রবার আমরা এখানে আসছি, বিগত 1 সপ্তাহের যত নামাজ আজকে সালামের মাধ্যমে এটা আমাদের আমল নামায় এই তারিখ, এই সাল, এই মাস, এই দিন, এই সময়, এই সাল, এই মাস, এই সপ্তাহ, এই তারিখ, এই দিন, এই সময় আমাদের আমল নামায় আছে। এই জন্য কিয়ামতের ময়দানে আমরা পাবো যে আজকের 1448 হিজরির সফর মাসের শেষ জুমা, আজকের 1448 হিজরির সফর মাসের শেষ জুমায় আমাদের একটা জুমার নামাজ আমরা আদায় করেছি।
সেই জুমা নামাজ আছে যে আমরা এই জুমা থেকে বিগত জুমার ভিতরে যত নামাজ আমরা সব আদায় করেছি। ভাইরা আমার, মুসল্লিয়ান কেরাম, পৃথিবীতে যত আল্লাহর ইবাদত আছে, আল্লাহর ইবাদত কি নামাজ? শুধু নামাজ? শুধু হজ? শুধু কোরবানি? শুধু যাকাত? কি বলেন? কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, ফিকহ, ফতোয়া, ফরায়েজ, মাসলা মাসাইল সব মিলাইয়া শরিয়াত, সব মিলাইয়া শরিয়াত। অতএব আমরা শরিয়াত মান্যবর। বলেন, আমাদের পরে এই জমিনে কিয়ামতের আগে আর কোন নবী আসবে? আসবে? আসবে না। মানুষ শরিয়ত মানার ক্ষেত্রে কিয়ামতের আগে এই জমিনে আর কি কোনো সংবিধান আসবে? আসবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলু যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জ্ঞানী, যারা বিজ্ঞ, যারা আলেমে দ্বীন, যারা দ্বীনের কোরআনুল আলেম, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান যাদের ভিতরে আছে, তাদের কাছে জিজ্ঞেস করে করে জীবন পরিচালনা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। এখন না জানার মানুষ এই জমিনে আছে না নাই? আছে তো, আছে না? কোরআন হাদিস অনেকে জানে না, শূন্য শূন্য আমল করে। কি কন? শূন্য শূন্য আমল করা। অনেক অন্ধ হাফেজ কোরআনের বাংলা জমিন আছে না নাই? আছে না নাই? চোখে দেখে না, হে হেফজু করছে কিভাবে? এই আর এই চক্ষু এবং কান, চক্ষু এবং কান। ভাইরা আমার, চোখে দেখে দেখে যারা কোরআন হেফজু করেছে তাদেরকেও হাফেজ বলা হয়, আর কানে শুনে শুনে যারা কোরআন হেফজু করেছে তাদেরকেও হাফেজ বলা হয়। বলো সুবহানাল্লাহ। সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? যে কানে শুনে শুনে, চোখে না দেখে না দেখে কোরআন হেফজু করেছে তাকে আমরা বলি অন্ধ হাফেজ। কি বলেন? আমাদের ভাষায় তাদেরকে অতএব আমরা অন্ধ হাফেজ তাদেরকে বলি। আর এই কোরআনের বিধান, আল্লাহ শরীয়তের বিধান এই পৃথিবীতে আর আসবে না। অর্থাৎ এই কোরআনের উপরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা এখন ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে হাফেজে কোরআন, ওলামায়ে দ্বীন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ। শুকুর আল্লাহ পাকের দরবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আখিরি জমানার পয়গম্বর, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে তিনটা যুগ উৎকৃষ্ট বা উত্তম। কয়টা যুগ? কয়টা যুগ? কয়টা? উলামা একরাম যদি থাকেন আমার কথাটা খেয়াল আপনারাও জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আখিরি পয়গম্বরের পরে এই পৃথিবীতে তিনটা যুগ উত্তম। কয়টা যুগ উত্তম? কয়টা? তিনটা যুগ উত্তম। খয়রুল কুরুনে করনি, আমার পরে আর তিনটা যুগ উত্তম। কয়টা যুগ? তিনটা যুগ। সে তিনটা যুগের নাম কি? কুরুনে সাহাবা, কুরুনে তাবি, কুরুনে তাবে তাবিন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের যুগ উত্তম, তাবেঈনদের যুগ উত্তম, তাবে তাবিনদের যুগ উত্তম। ওলামা একরাম বিভিন্ন ওয়াজ নসিহতে কথাগুলো বলে দেন, সাহাবী কাদেরকে বলা হয়, তাবেঈন কাদেরকে বলা হয়, তাবে তাবিন কাদেরকে বলা হয়। ওলামা একরাম যারা আছেন বা দ্বীনের জ্ঞান যাদের ভিতর আছে তারা এর ব্যাখ্যাটা জানে, সাহাবী কারা, তাবেঈন কারা, তাবে তাবিন কারা। অতএব আমি ওদিকে যাব না, সময় কম। বাংলাদেশের ভিতরে, বাংলাদেশটা তো আসলে পাক ভারতের একটা অংশ। কি বলেন? বাংলাদেশটা পাক ভারতের একটা অংশ। আমার ৭৩ বছর ব্রিটিশ দেখি নাই। ব্রিটিশ যদিও দেখতে থাকি সেকাল আমি বুঝি না, অবুঝ, কিন্তু আমি পাকিস্তান দেখেছি। তাহলে আমাদের আমলে
পাকিস্তান, বাংলাদেশ, কি বলেন? এর আগে ছিল ব্রিটিশ, পাক ভারতের একটা অংশ। এই বাংলাদেশ পাক ভারতের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে তিনটা যুগ উত্তম, তিনটা যুগ উত্তম। এই পাক ভারতের এই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলে একটা তিন যুগের একটা যুগ এই দেশের লোকে পালন করেছে। বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনারা শোনেন নাই, আমি পাক্ষিক তাবলীগের একটা তথ্য আপনাদের কাছে দিতেছি। পাক্ষিক তাবলীগ 15 দিনে একটা পক্ষ হয়। আপনারা শুনছেন শশিনা দরবারের পরিচালক ছিলেন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি পাক্ষিক তাবলীগ রচনা করে গেছেন। এই পাক্ষিক তাবলীগের একটা তথ্যটা আমি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক যুগে, সময়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনাদের এই চট্টগ্রামে 6 জন সাহাবী পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই চট্টগ্রামে 6 জন সাহাবীদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই দেশে তারা তাবলীগ করার জন্য আসছে। আমি নাম বলতে পারবো না, একজনের নাম বলতে পারবো না, পরিচয় দিতে পারবো। তার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ফুফাতো ভাই, হুজুরের শালক বা সুমন্তি। দুইটা একটাই হবে। স্ত্রী ভাই হইলে শালক হইতে পারে, সুমন্তি হইতে, বড় হইলে সুমন্তি, ছোট হইলে শালক। 6 জনের মধ্যে একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালক বা সুমন্তি, আয়েশা সিদ্দিকার ভাই। আর 5 জনের নাম আমি বলতে পারি না। এই 6 জন সাহাবায়ে কেরাম, 6 জন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই চট্টগ্রাম মহানগরীতে আসছে। এই চট্টগ্রাম মহানগরীতে আসছে, তথ্য অনুযায়ী আমি বলতেছি, তারা এখানে 5 বছর দিনের তাবলীগ করেছে। কয় বছর? আপনারা শুনে রাখেন, ইনশাআল্লাহ এই চট্টগ্রামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে 6 জন সাহাবায়ে কেরাম আসিয়া 5 বছর এখানে দিনের তাবলীগ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? না, আপনাদের অনেকের বিশ্বাস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনারা 64টা জেলার ভিতরে চট্টগ্রামের জেলার মানুষ ধন্য এদিক থেকে, যেহেতু আমরা তাবিদের দেশের লোক। এখানে 5 বছরে যে 6 জন সাহাবায়ে কেরাম দিনের তাবলীগ দিয়ে গেছেন, তাদের কিছু মুরিদ এখানে আছে না? কি বলেন? তৎকালীন আছে কিনা? এইটা 64 জেলায় আর কোন জেলায় নাই, কেউ বলতে পারবে না। কোন আলেম ওলামায় যত বাংলাদেশের মধ্যে এখন নামদারি স্বনামধন্য ওলামা একরাম আছে, তারাও বলতে পারবে না। অন্যান্য জেলায়ও এরকম ছিল। তারা 5 বছর এখানে দিনের তাবলীগ দিয়ে গেছে। সাহাবা কয়জন? সাহাবা 6 জন। কয়জন? 6 জন। ছিল কয় বছর? 5 বছর। ছিল কয় বছর? 5 বছর। কার নির্দেশে আছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আছে। তা বলেন, বাংলাদেশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে আছে না নাই? কথা বলে না। বাংলাদেশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে ছিল না নাই? আছে বিদায়, ছিল বিদায়। এখন বাংলাদেশে রসুল মামা মানুষ অনেক আছে না নাই? অবশ্যই আছে। আশেকে রসুল আছে। মাথা লড়াইয়া এদিকে নিয়ে ওদিকে নিয়ে দূর করবেন, একে আশেকে রাসূল বলা হয় না। আমলে আখলাকে, আমলে আখলাকে, সিরাতে সুরাতে, লেবাসে পোশাকে, মুআমেলা লেনদেনের মাধ্যমে যারা নবী নুমা হবে তাদেরকে বলা হয় আশেকে রাসূল। আপনি সারাদিন দুরূদ পড়বেন, এই আশেকে রাসূল নাও হইতে পারে। যদি হইতো, যারা ভিক্ষা করে সারাদিন আল্লাহর জিকির করে, কি কন? একজন ভিক্ষুক পয়সা কামাই করে আল্লাহ জিকির করিয়া সে ওলি হইয়া কবরে যাইতে পারছে? পারছে? পারছে। ফেরেশতা কেন পারে নেই? এত জিকির করলে আল্লাহর ওলি হয়ে যায়। এই লোকেরা তাদের জীবদ্দশা জিকির করতে করতে কবরে গেল, তারা ওলি হইতে পারো না কেন? জবাব, তারা যে জিকির করেছে আল্লাহকে পাওয়ার জন্য না, আল্লাহ রাজি খুশি করার জন্য না, রসুলের আদর্শ মানার জন্য না, তারা নিজের পেট বাঁচাবার জন্য, সংসার বাঁচানোর জন্য, নিজের সমাজে ভালো চলার জন্য পয়সা কামাইয়ের কারণে জিকির করছে। আল্লাহর জিকির না করলে পয়সা পাওয়া যায় না,
পয়সায় বরকত হয় না। আপনারা দেখছেন কিনা? আমরা দেখছি আমাদের এলাকায় যত হিন্দু ভাইরা, এখন তো হিন্দুর সংখ্যা কমে গেছে, হিন্দুরা ভিক্ষা করতে, তার আইয়েই প্রথম বলতে আল্লাহ করিম, কি বলতে? হিন্দুরা বলতে আইয়া আল্লাহ করিম, এবারিতে কারা আছেন, আল্লাহ রাস্তায় আমাকে কিছু ভিক্ষা দান, বলুন সুবহানাল্লাহ। কারা বলতে? হিন্দুরা। তারা জানে আল্লাহ করিম বলতে হইবে, আল্লাহ সদয়, আল্লাহ পরম দয়ালু, আল্লাহ রাস্তায় আমাকে কিছু ভিক্ষা দান, আল্লাহ রাস্তায়। আমি হিন্দুর রাস্তায় না, আল্লাহর রাস্তায়। আল্লাহ রাস্তা কথাটা নিম্ন না উঠছে? বলেন বলেন। আমরা এটাকে নিম্ন মনে করি। যদি বলি ভাই সাহেব, আপনি তো কাইল আমার পোলার লাগে, আপনার পোলার জন্য মাইয়ে নেছেন, আপনার আল্লাহ সাথে দুটো ভাত খামু। ভাই হিসাবে বাড়ি যাই কি বলে জানেন? ও বাড়ি তার আমি বাড়াই দিব না, আমার আমি মাইয়ে দিয়ে দিলাম, বড় আদর করে বাড়ি করে আমার বলে আল্লাহ রাস্তায় খাওয়াইবে। এ কি করবে? আমি পাইছি এই আলোকে কথা বলি, আমি অনেকে পাইছি হে ইয়ার উল্টো ব্যাখ্যা করছে, আমাকে আল্লাহ রাস্তায় খাওয়াইবে আর আমি আল্লাহ রাস্তায় খামু, এজন্য আমি আত্মীয় করি না, এজন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় না। আল্লাহ রাস্তায় মানে আল্লাহ রাস্তায়, এদের আর আল্লাহর ভাষায় তাই কি ফি সাবিলিল্লাহ। আল্লাহর ভাষায় কোরআনে কিভাবে আছে? ফি সাবিলিল্লাহ। অতএব ভাইরা আমার, অনেক জিনিস হাসালু আহলু যিকর ইন কুনতুম তালামুন, বর্তমান জামানায় উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী দিনের জ্ঞানী, তাদের কাছে তোমরা যা না জানো তা জানিয়ে জানিয়ে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আল্লাহ শেষ করে দিলেন, তোমরা যারা না জানো, জানো নাই কা, এই আল্লাহ জিজ্ঞেস করে নাই, বলছে ইন কুনতুম লা তালামুন, যদি তোমরা না জানো, যারা দিনের জ্ঞানী, দিনের তারক বাহক, যারা কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহের অধিকারী, তাদের কাছে জেনে জেনে তোমাদের দিন আমল করো, পরিচালনা করো, তাহলে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে। ভাইরা আমার, সাবধান, খবরদার, হিসাব নিকাশ, যোগ বিয়োগ, মাইনাস প্লাস দিয়া জীবন চালাইয়েন। আপনার আমার আদার্স সকলের কল্যাণ উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভবিষ্যৎ জীবন যে কয়দিনে জমিনে বাঁচা থাকবো, ইসলাম যেন বাঁচাই রাখে এবং আল্লাহর বিদায় বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তব আমার পরিবারের জীবনে আমল করে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমাদের জন্য দোয়া করুন। আমার নাম মাওলানা ইনায়েত হোসেন। আমি একটা দাখিল মাদ্রাসার 35 বছর সুপার ছিলাম। আমার 2 মেয়ে 2 ছেলে। আমার বড় মেয়ে শাহিনুর আক্তার দাখিল ফার্স্ট ক্লাস পেয়ে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। আমার বড় জামাই হাফেজ আল্লাহ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। পরিচয় দিয়া আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। আমার আলোচনায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি সকলকে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিছি, আমাকে মাফ করে দিয়েন। সকলের জন্য সকলে দোয়া করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের সকল দোয়া করার জন্য তৌফিক দান করে। সবাই বলুন আমিন।